তো এখন তোমাদের সফলতার কাহিনী বলবে সৌরভ। তো সৌরভ পেয়েছে এবারে জিডিতে বিএসএফ পদে। তো পয়েন্ট অননের জন্য সিআইএসএফ হয়নি, এটা তার জন্য দুর্ভাগ্য বলা যেতে পারে, কারণ তার বেশি ইচ্ছাই ছিল সিআইএসএফ। তো সে তার এখন সফলতার কাহিনী বলছে। নমস্কার, শুভ সকাল। তো প্রথমে আমি আমার বক্তব্য শুরুর আগেই বলতে চাই যে এখানে আমার প্রিয় স্যার, আলাফাত স্যার এবং ভাই বোন বন্ধু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। তো প্রথমে আমার সাপোর্টের কথা যেটা না বলি না, সেটা হচ্ছে আমার প্রিয় কোচিং আলাফাত স্যারের রামজান কোচিং। তো স্যার হচ্ছে আমার প্রিয় পথ প্রদর্শক, যেটা আমি খুব মানে স্যারের কথা শুনে চলেছি। হয়তো প্রথমবার আমার কিছু ভুল ছিল, আমি নিজেও বুঝতে পেরেছিলাম স্যারের কথা শুনে যে প্রথমবার আমি যখন 2024-এ ফার্স্ট অ্যাটেম্প করি জিডির, তখন আমার 0.1-এর জন্য বাদ গেছিলাম ফিজিক্যালে। তো স্যার আমাকে শিক্ষক দিবসে ডেকে অনেক কথাই বলেছিল যে তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, মেন হচ্ছে আমার খেলাধুলা, যেটা আমার সবথেকে বেস্ট উইক পয়েন্ট ছিল, সেটা আমার খেলাধুলা। সেটা হয়তো আমি বুঝতেও পারিনি। তো স্যার আমাকে মেন্টালি হয়ে প্রিপেয়ার করেছিল, তার জন্য হয়তো আমি এবার সফল হয়েছি, সেটা স্যারের কাছে আন্তরিক অভিনন্দন স্যার। তো প্রথমে যেটা বলি যে সফল হতে গেলে মেন হচ্ছে স্যার প্রথমে আজকে বললো সকালে যে মেন্টালি তোমাকে নিয়ে আসতে হবে। এটা আমার প্রথমে থেকে ছিল মেন্টালিটা, কিন্তু আমার ওই একটাই আমার সব থেকে খারাপ জিনিস ছিল, সেটা হচ্ছে আমার খেলা, সেটা আমি স্যাক্রিফাইস করতে পারিনি। তো স্যারের কথা শুনে যখন শুরু করলাম আবার রিস্টার্ট করলাম 2024-এর পর ফেল করার পর, তখন আমি আমার পুরো সব কিছু খেলাধুলা থেকে সব কিছুই ছেড়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে স্যার কথা শুনে শুরু হয় পড়াশোনা। তারপরে এবার আমি বিএসএফ পদে 2025-এ সিলেক্টেড। বাট আমিও আমার ভুল অনেক কিছুই দেখেছি, যেটা তোমাদেরকে বলবো যে ভুলগুলো আমার সেটা হচ্ছে এখনকার ডিজিটাল যুগে ফোন আর বলতে গেলে ফোন আর মন দুটো দূরে রাখতে হবে। যেটা আমার প্রথমে হয়েছিল যে ফোনে বলতে গেলে আমি খেলা দেখতাম বেশি, আর এখনকার ডিজিটাল যুগে সবার হয়তো বন্ধু বান্ধবী থাকবে, যেটা আমারও ছিল ডিস্ট্রাকশন সব থেকে। যে থাকা সেম নিতে থাকবে, হয়তো পরে বুঝতে পেরেছিলাম যে থাকা সেম নিতে থাকবে, আর যে না থাকা সেম নিতে থাকবে না। তোমার ভালো দিকে যে শিখেছে সে সবার খারাপ দিকেও থাকবে। তো আমিও সেটা দেখলাম যে তখন 2024 সাল। তো আমি বলতে চাই যে আমি এই কোচিং শুরু করলাম কি করে। তা আমি এইচএস পাস করে আমার ক্লাসমেট সঞ্জয় ছিল, যে একসাথে আমরা একই স্কুলে পড়ি। তো তখন আমার যেহেতু আমার হাইট ছিল, তো আর আদার্স বাড়ির লোকে বলতো যে হাইট ফাইট তো ভালো আছে, তো পুলিশ লাইনে তুই যা, তো ভালো হবে। তো আমার অতটা দিক খেয়াল ছিল না, তখন ভাবতাম যে পুলিশ লাইনে যেতে গেলে হয়তো শুধু রানটা করলেই হবে। তো আমি ফিজিক্যাল দিক থেকে ভালো ছিলাম, যে রান ফান ডেলি করতাম, আমি করতে অ্যাক্টিভিটি রাখতাম। তো তারপর 2021 সালে যখন ডাব্লিউবিকেপি দেই, তখন আমি প্রথমবার ফার্স্ট অ্যাটেম্প 2020 না 21-এ ছিল সামথিং ডাব্লিউবি, তখন আমি 7.5 পেয়েছিলাম। তখন নিজেকে ভেবেছিলাম যে আরো সব যারা পারছে আমি কেন পারি না। আর 2021-এ যখন কেপি দেই, তখন আমি পেয়েছিলাম 12.5। তখন থেকে একই মনে হয়েছিল যে কেন এরকম, তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম টোটালি। আর তখন যেহেতু লকডাউন ছিল, বাড়িতে বন্ধুকে প্রেসার দেয়নি যে আমার কাজ করতে হবে। তো আমি আমার একটা বন্ধুর দোকানে কাজ করতাম, হার্ডওয়্যার দোকানে কাজ করতাম, ট্যাক্সের কম্পিউটার সারাদিন কাজ করতাম। তো তখন আমি পড়াশোনা টোটাল অফ করে দিয়েছিলাম যে আমার দ্বারা হবে না, হয়তো আমি পারি না। তখন কিন্তু আমার একটু মাথায় আসেনি যে কোচিং করলে হয়তো পাস করা যাবে এক্সামে। তো তখন আমি 2 বছর ওখানে কাজ করি, হার্ডওয়্যার দোকানে ট্যাক্সের কাজ করতাম, কম্পিউটার সারাদিন কাজ করতাম। শুধু মনে হতো যে আমাকে কিছু একটা করতে হয়, কিন্তু কী করে করতে হয় সেটা আমার হয়তো জানা ছিল না। তারপরে আমার একটা খেলাধুলার বন্ধু ছিল, তার সঙ্গে পরিচয়। সে বললো যে আমি থাকবো বন্ধু, আজকে আর দেখা হবে না, আমার কোথায় যাবে, বলছে আমি এখন নদীয়াতে পড়াশোনা করবো। তা আমারও সেই স্বপ্ন ছিল যে পুলিশ হওয়ার। তো তাকে যখন জানতে পারলাম তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যে নদীয়াতে গেলে নাকি কোচিং সেন্টার আছে পড়াশোনার ক্ষেত্রে বেস্ট, আমি বললাম তো আমার তো যেহেতু ফিজিক্যাল ভালো আছে, তার শুধু আমার তো পড়াশোনা করলেই আমি সাকসেস হয়ে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। আমি বাড়ি এলাম, বাড়ির সাথে কথা বললাম যে বাবা এই ব্যাপার, তো সবাই পড়ছে, তো আমিও পড়তে যাই। যে তখনই আমার মনে মনে সব দিক বলে আমার টার্নিং পয়েন্ট হচ্ছে আমার দোকানটা ছাড়া। তো দোকানটা ছাড়ার পেছনে হচ্ছে আমার সাথে মানে আমার ফ্যামিলির সাথে ওই যেই দোকানে কাজ করতাম তার একটু মত বিরোধ ছিল বলে ঝামেলা হয়ে আমাকে ওই দোকান থেকে আমি আর কাজ করি না। ওইটা হয়তো আমার লাইফের সবচেয়ে টার্নিং পয়েন্ট যে আমার দোকান ছাড়তে চাই। যদি না আমি দোকান ছাড়তাম তখন, তো আমি হয়তো এখনো সেই দোকানে কাজ করতাম। তো আমি একটা গুছালাম তখন ছিল 23 সাল 2023। তো নদী যাওয়ার জন্য আমি আমার ফুল প্রিপেয়ার্ড।
তো তখনই আমার একটা বান্ধবী ছিল, এই ছবিতে আছে সামনে অঙ্কিতা ভগ বলে, তার আমি স্ট্যাটাস দেখতে পাই, আর সেটা হচ্ছে মানে আমার লাইফে সব থেকে মানে টার্নিং পয়েন্ট। তো সেই স্ট্যাটাস থেকে আমি বান্ধবীটা ফোন করলাম যে স্যারের কোচিং সম্বন্ধে। তো সত্যি আমার লাইফে বলতে গেলে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে স্যারের সেই কোচিংয়ের জন্য। তো আমার সেই বান্ধবী ফোন করলাম, আমি বললো তোমার তো ফিজিক্যাল তোমার ভালো, রান ফান তুমি পড়ো, তা তুমি স্যার কোচিং দাও, যা তুমি তুমি তোমার মধ্যে যে স্যার উনি তো আমাদের ক্লাসমেট গ্যাসমেট গ্যাস অ্যান্সার করেছে, ও জানে যে তুমি তো ঠিক লেভেলে ছিলে, তো স্যারের সঙ্গে থাকো। আর তখন একটা ছেলে ছিল সৌরভ, ওর নাম সৌরভ এমডি আছে, ওর সাথে কথা বললাম, দুজনের সাথে কথা বলে আমি বাড়িতে বললাম বাবা আমি তো তাহলে আমি নদী যাবো না, আমাদের পাশে যখন এত কাছে যখন আমার পড়াশোনার কোচিং সেন্টার আছে, তাহলে আমি অত দূরে গিয়ে থাকতে পারবো না, এখান থেকে পড়াশোনা করবো আর বাড়িতে আমি রান প্র্যাকটিস করবো। তো তখন স্যারকে ফোন করলাম, তখন আমি সাল হচ্ছে 2023 সালে অক্টোবর মাসের 5 তারিখ স্যার কোচিং শুরু করি। তো 2023 যখন স্যার শুরু করি তখন আমি ফার্স্ট অ্যাটেম্প মানে 3 মাস প্র্যাকটিস করেছিলাম, কিন্তু আমি পড়ার সাথে সাথে আমার মেন্টালি ছিল পড়াশোনা, কিন্তু তার সাথে সাথে আমার খেলাধুলাটা ঝোঁকটা একটু বেশি ছিল। তো 3 মাস প্রিপারেশন নেওয়ার পর যখন ফেব্রুয়ারি মাসে এক্সাম দেই, যখন রেজাল্ট বার হলো তখন 0.1 বাদ যায় ফিজিক্যালে, তখন আমার সত্যি খুব খারাপ লেগেছিল। তো যেরকম একটা কথা আছে যে নো প্ল্যান গ্রোস উইদাউট ব্রেন আর নো ম্যান গ্রোস উইদাউট পেন। সত্যি যদি কোনো মানুষ যদি পেন না পায় সে কোনোদিন সেখান থেকে ফিরে আসতে পারবে না। যে পেন মানুষের প্রত্যেক মানুষের পেন যদি থাকে বা আঘাত পায় ভিতর থেকে, সে চেঞ্জ হবে, এটা পরিস্থিতি তাকে চেঞ্জ করবে। তো সেই তখন আবার স্যার আমাকে একদিন পেলাম, যেদিন কোচিং যেদিন ফেল করলাম, স্যার অনেক কথাই বললো যে তোমার সব দিকে মেনে ইম্পর্টেন্ট খেলাধুলা, তোমার খেলাধুলা ছাড়তে হবে। আমি তার মধ্যে পুরোপুরি খেলাধুলা ছেড়ে দিয়েছিলাম, সেটা আবার ফুল খেলাধুলা ছেড়ে দিলাম। তারপরে পড়াশোনা করলাম, পড়াশোনা করে আগের বার হয়তো আমার আমার আগে কিছুটা ভুল ছিল, হয়তো আদার্স ফোন থেকে শুরু করে আর এবার হয়তো সিলেক্টেড হয়েছি। তো আরেকটা কথা বলবো যে সাকসেস ইজ নট পার্মানেন্ট আর ফেলিওর ইজ নট ফাইনাল। এটাই বলবো যে সাকসেসটা কোনো পার্মানেন্ট না আর ফেলিওরটা কোনো, সবসময় ট্রাই করতে হবে যে নিজের বেস্টটা দেওয়ার। আর 2023 যখন আমি শুরু করি তখন আমার ফ্যামিলি আমার খুব সাপোর্ট করেছিল। আর যেটা আমার সব থেকে ভালো লাগে স্যারের কোচিংয়ে, সেটা হচ্ছে আমি 2016 আমার লাস্ট ইয়ার ছিল পড়াশোনা, তারপর থেকে আরও সেরকম আমি কাছে ছিলাম না, যেহেতু গ্র্যাজুয়েশন লাইফে সেই ম্যাথটা তো সব কিছু ছিল না, যেহেতু আর্টস স্টুডেন্ট। তো স্যারের কাছে এসে আমি জিরো থেকে যতটা শিখেছি স্যারের কাছ থেকে। আর কিছুটা হলে ইউটিউবের ইয়ে আছে, ইউটিউবে অনেক স্যারকে ফলো করতাম, ইউটিউবেও ফলো করতাম। তো বলতে চাই যে স্যার হচ্ছে আমার আমার এই যা দাঁড়িয়ে থাকার স্যারের মেন কারণ। কারণ হচ্ছে আমাদের স্যার না হলে আমি কোনো অঙ্ক রিজনিং এত ভালো হতে পারতাম না, যতটাই শিখেছি আমার এই কোচিং থেকে। তার সঙ্গে সাইবুলদা ছিল জিকে, বিনোদা ছিল হিন্দি, সবাই ভালোই সাপোর্ট করেছে এই কোচিং থেকে। তো তোমাদেরকে বলবো যে এই কোচিংয়ে পড়ো, আর বলবো না যে এখানেই থাকো, তুমি নিজের মতো করে প্রিপেয়ার্ড হয়ে যাবে, তখন বাড়িতে পড়তে পারো। আর যদি তুমি ভালো না স্যারের কথা শুনো এখানেই পড়তে পারো। তো বলবো যে স্যারকে সবসময় ফলো করো, তোমাদের সাফল্য একদিন আসবে। আর কথা বলতে যাই যে পরিশ্রম ছাড়া ভিক্ষা জোটে না, আর তুমি কি করে ভাবো যে পরিশ্রম ছাড়া সফল হবে। আর যেরকম কি বলবো এখন, আর যদি বলো যে আমার পড়ার টাইম কি ছিল, তো সবাই বলে নাকি ভোরে পড়াশোনা হয়, আমি কোনোদিনই ভোরে পড়িনি, মানে আমার দ্বারা ভোরে পড়া অসম্ভব। তাহলে আমি ঘুম থেকে উঠতাম তখন সকালে উঠতাম, কিন্তু পড়াশোনা শুরু করতাম 9টায়, যেহেতু আমাদেরও নিজস্ব দোকান আছে। তো আমি দোকানে পড়াশোনা করতাম 9টা থেকে 11টা পড়াশোনা করতাম, আধ ঘন্টা ব্রেক, খাওয়া দাওয়া করে ফোন টোন ঘাঁটতাম, আমি আবার 11:30 থেকে ব্রেকটা ওই সকালে করতাম। তারপরে আবার সেই খাওয়া দাওয়া করে ফোন টোন ঘেঁটে 3টার সময় করতে বসতাম, 5টার সময় আবার উঠতাম, 2 ঘন্টা করে আবার ঘুরতে যেতাম, আবার সেই 6:30 7টা থেকে 11টা 12টা করতাম, রাতে ঘুমিয়ে যেতে। এই হচ্ছে আমার টাইম টেবিল। বলবো না যে খুব একটা কিছু। হ্যাঁ, স্যার একটা কথা বললো যে নিজের মধ্যে যদি কন্টিনিউটি, মেন্টালিটি এসব থাকে, তা তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কি দরকার, কি লাগবে আর কতটুকু পড়ার দরকার। তোমরা কেউ 6 ঘন্টা পড়ে, কেউ 10 ঘন্টা পড়ে, কিন্তু পড়ার মধ্যে পড়া ভাগ থাকে, যে কেউ মনোযোগ দিয়ে বেশি পড়ে, কেউ কোনো জায়গায় অন্য জায়গায় মন পড়ে আছে। তো তোমাকে আজকে স্যারও আজকেই বললো প্রথমে যে তোমাকে আজকে যেটা পড়ছো সেটা কালকে এই টাইমে পড়লে না, কিন্তু আমি স্যার যেটা বললো ওটা আমি স্যারের সাথে একমত, যে তুমি যে টাইমে যখনই শুরু করছো প্রতিদিন যেন যতই যা হোক তোমাকে ওই টাইম করতে হবে। আর বলে যে আমার এই কাজগুলো কাজে মানুষের স্টুডেন্ট লাইফে কাজ বলতে কিছু হয় না, পারিবারিক কিছু কাজ থাকে। তাছাড়া কাজ বলতে যদি তুই মনে করো যে আমি পড়বো তো পড়বো, আর যদি না ভালো হয় যদি পড়বো না তো পড়বো না, এটাই। ঠিক আছে।